স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য। যারা ক্লাস 10-এ পড়ছো বা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, যারা 2026-এ মাধ্যমিক দেবে কিন্তু খুব চিন্তায় রয়েছো, বইয়ের প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো না, টেনশন নেই, অঙ্ককে ভয় করতে হবে না, অঙ্ককে এবার জয় করার পালা। ঠিক আছে, তো তাহলে আজকে আর সময় নষ্ট করবো না। তোমাদের অলরেডি পার্ট 1, 2, 3, 4 চারটে পার্ট নিয়ে চলে এসেছি 20 নম্বর অধ্যায়। দাদা তুমি এতগুলো পার্ট আনছো কেন? বাবু একটাই কথা বলবো, তোমরা জানি অনেকক্ষণ পড়াশোনা করতে পারবে না এককালীন বসে, ছোট ছোট ভিডিও করছি, ছোট্ট ভিডিও করছি। তোমরা ছোট ছোট ভিডিওগুলো অল্প অল্প সময় পড়াশোনা করে ভালো করে কমপ্লিট করো, ওগুলোই বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ইমপ্রুভ হবে ম্যাথে। ঠিক আছে, তো চলো আজকে আর কথা বাড়াবো না, শুরু করব আজকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পাঠের যে অতি সংক্ষিপ্ত পাঠটা রয়েছে সেটা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে, প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো 14 এর প্রশ্নটা আমরা একটু দেখবো। ঠিক আছে, 14 এর প্রশ্নটা আমাদের দেখবো। চলো 14 এর প্রশ্নটা দেখবো। তোমাদের দেখো স্ক্রিনে উঠছে 14 এর। চলো তোমরা একদম ঝড়ের গতিতে পারবে, এবার অঙ্ক তোমাদের একদম হাতের ম হয়ে গেছে। ঠিক আছে, 14 এর 1, ঠিক আছে, এর 1-এর অঙ্কটা কি বলেছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতবার আবর্তন করে? একবারই আবর্তন করে। মিনিটের কাঁটাটা কি হচ্ছে ভালো করে শুনবে। মিনিটের কাঁটাটা এখান থেকে শুরু করে যাত্রা শুরু করে আবার যখন এখানে ফিরছে তখন তো 1 ঘন্টাই হচ্ছে। মিনিটের কাঁটা এখান থেকে শুরু করে আবার যখন তার সেই সেম পজিশনে ফিরছে, একবার পূর্ণ আবর্তন করলো। কবার পূর্ণ আবর্তন করেছে? একবার পূর্ণ আবর্তন। কথাটা ভালো করে বুঝবে, একবার পূর্ণ আবর্তন করলে কি হয় বাবু? 1 ঘন্টা হয়। একবার পূর্ণ আবর্তন করলে 1 ঘন্টা হয়। কোন কাঁটা? মিনিটের কাঁটা। ঠিক আছে, মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করলে কত হয়? 1 ঘন্টা হয়। আর আমাদের প্রশ্নে তাই বলেছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কতবার? একবার আবর্তন করলে হয়ে যাবে 1 ঘন্টা। তাহলে এবার জিজ্ঞেস করেছে π/4 π/2 পাই আর 2 পাই রেডিয়ান। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, একটা মানে এই যে এখান থেকে ঘড়ির কাঁটাটা যাত্রা শুরু করে আবার পূর্ণ আবর্তন করা মানে কি? একটা সার্কেল হচ্ছে না? একটা সার্কেল হচ্ছে তো, আর একটা সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তাহলে এক ঘড়ির কাঁটাটা যখন পূর্ণ একবার আবর্তন করছে মানে কত ডিগ্রি আবর্তন করছে? 360 ডিগ্রি আবর্তন করছে। কতটা আবর্তন করছে? 360 ডিগ্রি আবর্তন করছে। আমাদের কিসে জানতে আছে? 360 ডিগ্রিটা হচ্ছে কত? ষষ্ঠিক পদ্ধতিতে আছে, কিন্তু আমাদের অপশনগুলো সব কিসে আছে? বৃত্তীয় পদ্ধতিতে আছে। তাহলে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বার করার শর্টকাট ট্রিক্স তো আমাদের আস্তে আস্তে শিখিয়ে দিয়েছে। π/180 ইন্টু 360, 0 ভোগ কাটা, 18 দুগুণে 36, তাহলে 2 পাই রেডিয়ান। দেখো তো অপশন আছে কিনা। অপশন যদি না থাকে অঙ্ক ভুল আছে, অঙ্কের প্রশ্ন ভুল আছে, তুমি অঙ্ক ভুল করনি। তাহলে কি আছে দেখো? অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী অঙ্ক দেখো, তোমাদের স্ক্রিনে উঠছে পরবর্তী প্রশ্ন। তোমাদের স্ক্রিনে উঠছে কি বলেছে? π/6 রেডিয়ানের মান কত? দেখো ডিগ্রিতে দেওয়া রয়েছে, অপশনগুলো ডিগ্রিতে রয়েছে, মানে π/6টা রেডিয়ানে দেওয়া আছে, মানে π/6টা হচ্ছে কি? π/6টা বৃত্তীয় পদ্ধতি, কিন্তু তোমাকে জানতে চেয়েছে ষষ্ঠিক পদ্ধতি। ফর্মুলা ট্রিক্স কি শিখেছিল আস্তিক স্যার? পায়ের জায়গায় 180 বসিয়ে দাও। তাহলে আমরা কি বললাম? যখনই বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে যাব তখন পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, আর যখন ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাব তখন ফর্মুলা হচ্ছে π/180 ইন্টু ওই যে ষষ্ঠিক পদ্ধতিটা মানে মানটা বলে দিয়েছিল সেটা। ঠিক আছে, এটা বহুবার বলেছি, আর কিছু নেই। দেখো পায়ের জায়গায় 180 বসালাম, এখানে 6 বসালাম, 6 দিয়ে কাটি, 6 × 18 30 ডিগ্রি। অপশনে যদি না থাকে বই ছেড়ে দাও, অপশন ঠিক হবেই। 30 ডিগ্রি আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো। আজকে অল্প সময় পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবো। চলো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। এবার ভালো করে শুনবে, ষড়ভুজ মানে যার 6টা বাহু থাকবে। যে ভুজের কটা বাহু থাকবে? 6টা বাহু, মানে যে চিত্রের 6টা বাহু থাকবে, মানে ধরো এরকম ষড়ভুজ বলতে এরকম টাইপের। দেখো, একটা ভুজ, 2টো ভুজ, 3টে ভুজ, 4টে ভুজ, 5টা ভুজ, 6টা ভুজ, এটাকেই আমরা বলি ষড়ভুজ। তাহলে ষড়ভুজ কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখানে তাহলে বাহুর সংখ্যা কত এলো? এখানে বাহুর সংখ্যা এলো 6। ঠিক আছে, তো চলো এটা বার করার একটা শর্টকাট ট্রিক্স শেখাবো। তোমরা ক্লাস 8-এ এটা পড়েছো, ফর্মুলাটা ভালো করে দেখো। 2n - 2 ইন্টু 90 ডিগ্রি বাই n।
আচ্ছা দাদা, এই যে ফর্মুলাটা তুমি লেখালে, কি ফর্মুলা লিখেছি আরেকবার দেখো, 2n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n, ঠিক আছে, বাই n। তাহলে তুমি একটা জিনিস দেখো দাদা, এনটা কি, এনটা তো তুমি বললে না, এনটা হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা এখানে কত আছে, 1 2 3 4 5 6, তাহলে বাহুর সংখ্যা কত হবে, n ইকুয়াল টু এখানে হবে 6, n ইকুয়াল টু কত হবে 6। চলো এবার ধার অঙ্ক নামাই, 2 আছে 2 লিখবো, n এর জায়গায় 6 লিখবো, -2 ইন্টু 90 ডিগ্রি বাই 6। চলো এবার ঠান্ডা মাথায় করবো, তাড়াহুড়ো নয়। 2 যেমন আছে ইন্টু 6 থেকে 2 গেলে 4 ইন্টু 90 ডিগ্রি বাই 6, ঠিক আছে। 2 দিয়ে যদি আমরা কাটি, 2 3 6, 3 দিয়ে যদি 90 ডিগ্রিকে কাটি 30 ডিগ্রি, তাহলে হলো কত, 4 3 12 আর একটা 0 মানে 120 ডিগ্রি। এটা কিসে আছে, এটা আছে ষষ্ঠিক পদ্ধতিতে। কিন্তু আমাদের অপশনগুলো দেখো, তোমাদের অপশনগুলো একটু দেখবে, আর আবার প্রশ্ন স্ক্রিনে উঠছে, দেখো কি বলেছে এখানে, দেখো বৃত্তীয় পদ্ধতিতে আছে, কিসে আছে, বৃত্তীয় পদ্ধতিতে আছে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আছে মানে আমাদের কি করতে হবে, বৃত্তীয় পদ্ধতির শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো চলো বৃত্তীয় পদ্ধতির শর্টকাট ট্রিক্স কি, পাই বাই 180 ইন্টু কত ডিগ্রি বলেছে 120, তাহলে 120 ডিগ্রি, তাহলে 0 0 ভোগ কাটা, 3 4 12 3 6 18, 2 3 6 2 2 4, তাহলে অ্যান্সার হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 3। ব্যাস এটাই তোমাদের অপশনে আছে, দেখো 2 পাই বাই 3, 2 পাই বাই 3 দেখো অপশনে কোথায় আছে, 2 পাই বাই 3, এই দেখো অপশন ডি তে আছে। অপশন কিসে আছে, অপশন ডি তে আছে। তাহলে বলতে পারলাম, তাহলে 3টে অঙ্ক করিয়ে দিলাম, 3টে অঙ্কেরই অপশন দেখো ডি তে আছে, তাহলে কিসে আছে, ডি তে আছে। আচ্ছা এইগুলো কিন্তু বেসিক কনসেপ্ট, বারবার বলছি আমি কিন্তু প্রচুর অঙ্ক করাই, যখন প্রচুর বেসিক কনসেপ্ট দিই, ওগুলো যদি চাও তোমরা করতে পারো, বাট না চাইলে না করতে পারো, বাট করলে তোমাদের ইমপ্রুভ হবে ম্যাথে, বুঝতে পারলাম। তাহলে 3টে অঙ্ক আমাদের হয়ে গেছে। চলো চলে আসবো 4 নম্বর অঙ্কে, চলে আসবো এবার আমরা 4 নম্বর অঙ্কে, ঠিক আছে। তাহলে 14 এর 4 নম্বর সামনে আমরা চলে এলাম। কি বলেছে দেখি, বলেছে যে s ইকুয়াল টু r থিটার সম্পর্কে থিটার পরিমাপ করা হয়, s ইকুয়াল টু r থিটার সম্পর্কে থিটার পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। এটার অপশনটা হবে বৃত্তীয় পদ্ধতিতে, তোমাদের এই অঙ্ক আমি একবার পড়িয়েছিলাম। তাহলে এটার অপশনটা হবে কি, বৃত্তীয় পদ্ধতিতে। কি হবে, বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বুঝতে পারলাম, এটা একদম শর্ট কোশ্চেন ছিল, হয়ে গেছে। তারপরে আমরা চলে আসবো 5এরটা, তারপর আমরা চলে আসবো 5এর সামটা। চলো 5এর সামটা কি বলেছে একটু দেখে নি, 5এর সামটা কি বলেছে, দেখো স্ক্রিনে প্রশ্ন উঠছে, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা ছোটবেলায় পড়েছিলাম বৃত্তস্থ চতুর্ভুজ মানে সেকেন্ড ইউনিট টেস্টে, আরে সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেছে মানে ছোটবেলা। বৃত্তস্থ চতুর্ভুজ, এই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজের একটা সেই ফান্ডা ছিল, জানি না কারা মনে আছে, আমি একটু লিখে দিচ্ছি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে কি বললাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি পরস্পর সম্পূরক। সমষ্টি লিখে দাও, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি লিখে দাও, সমষ্টি, বা সমষ্টি না লিখলে বিপরীত কোণগুলি ঠিক আছে, কোণগুলি পরস্পর সম্পূরক। এবার সম্পূরক জিনিসটা কি, অনেকে সম্পূরক জিনিসটা জানে না, তাদের বলি সম্পূরক মানে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে দুটো কোণের সমষ্টি। মানে ধরো একটা কোণ 90 ডিগ্রি আছে, একটা কোণ 90 ডিগ্রি আছে, তাহলে দুটো যোগফল কত 180 হচ্ছে, তাহলে এটাকে এটার সম্পূরক কোণ বলবো। এরকম যদি না হয়ে তোমাকে 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি বলতো, তখনও দেখো দুটো যোগফল 180, মানে এটা এই কোণটার পরস্পর সম্পূরক কোণ। বুঝতে পারলাম, সম্পূরক মানে দুটো কোণের যোগফল তোমাকে 180 হতে হবে, এই অবধি বুঝতে পারলাম। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হবে, সম্পূরক। বিপরীত কোণগুলো বলতে মানে ধরো তোমাকে এই কোণটার সাপেক্ষে এই কোণটা, মানে এই দুটো কোণের যোগফল সম্পূরক বা 180 ডিগ্রি হবে, এই কোণটার এই কোণটার যোগফল 180 বা সম্পূরক হবে। বুঝতে পারলাম, দুটো কোণের যোগফল মানে এই কোণটার যোগফল, এই কোণটার যোগফল, দুটো মিলিয়ে মানে 180 হবে, ঠিক আছে। বুঝতে পারলাম। এবার আমি নাম দিই, এ দিয়ে দিই, বি দিয়ে দিই, সি দিয়ে দিই, ডি দিয়ে দিই, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছিল। তারপরে কি বলেছে যে এ কোণটা 120 ডিগ্রি, এ কোণটা কত বলেছে 120 ডিগ্রি। আচ্ছা
তারপরে বলেছে সি এর বৃত্তীয় মান, মানে তোমাকে কি বার করতে দিয়েছে, সি কোণটার বৃত্তীয় মান। এই যে এই সি কোণটার বৃত্তীয় মান আমরা কি শিখেছি, আমরা তোমাদের কি বলেছিলাম, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এরা দুজন পরস্পর বিপরীত আছে, এদের যোগফল কত 180 ডিগ্রি বা সম্পূরক হবে। এ কোণটার মান জানি 120, তাহলে এখানে বসিয়ে দিই 120 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। 120টা পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 120 মানে হবে 60 ডিগ্রি। তাহলে সি এর মান কত হবে, সি এর মান হবে 60 ডিগ্রি। তাহলে সি এর যে মান সেটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে সি এর যে মান 60 ডিগ্রি হলো, কিন্তু এটা কিসে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে। আমাদের অঙ্কে কি চেয়েছে, বৃত্তীয় পদ্ধতি। তাহলে চলো লিখবো অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান, অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান। আচ্ছা বাবা, বৃত্তীয় মান বার করার পদ্ধতি এখনো কি আরো মুখস্থ করতে হবে বা এখনো বলতে হবে, তোমরা নিজেরাই পেরে যাবে। কি পাই বাই 180 ইন্টু কোনটা বার করতে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 বসিয়ে দেবো, 0 0 ভোগ কাটা 6 3 18, তাহলে পাই বাই 3 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান, ভোগ কাটা শেষ। চলো অপশন দেখো, অপশন 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 হচ্ছে কত, দেখো পাই বাই কি বেরোলো, পাই বাই 3, পাই বাই 3 অপশন এ তে আছে, অপশন এ, আর আগেরটা অপশন বি, এটা হবে অপশন কো। আচ্ছা এখানে অপশন বি লিখে দিয়েছিলাম, অপশন বি, আর এটা হচ্ছে তোমার কি, আচ্ছা এটা অপশন বি লেখা যায়, ঠিক আছে, আর এটা হবে অপশন এ, এটা হবে অপশন এ। তাহলে অতি সংক্ষিপ্তের আমাদের যে এমসিকিউ পার্টটা ছিল পুরো কমপ্লিট। এবার আমরা চলে আসবো ট্রু ফলস বা সত্য মিথ্যের পরে কি ট্রু ফলস আছে, হ্যাঁ ট্রু ফলস আছে। চলো ট্রু ফলসে আসি। এই অবধি আগে বুঝতে পেরেছো সবাই, খাতায় নোট করে নাও। চলে এলাম 14 এর বি, চলে এলাম 14 এর বি। আচ্ছা বাবা 14 এর বি দুটো আছে সত্য মিথ্যে, তাহলে প্রশ্নগুলো পড়ি। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি হবে ধনাত্মক, ঠিক আছে, উৎপন্ন কোণটি হবে ধনাত্মক। আচ্ছা ভালো করে শোনো, এই একটা রশ্মি ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এদিকে ঘোরে, কিন্তু যদি বিপরীত দিকে ঘোরে, বিপরীত দিকে যদি ঘোরে, ঘড়ির কাঁটা এদিকে ঘোরে, কিন্তু রশ্মিটি যদি বিপরীত দিকে ঘোরে, তাহলে বলে যে কি হবে, ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। কি হবে, উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। একদম সঠিক, তোমাদের আগেই বলেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে হয় ধনাত্মক, আর এদিকে গেলে হবে কি ঋণাত্মক। তাহলে আমাদের কি বলেছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে এটাই সঠিক, ধনাত্মক। তাহলে প্রথম যে অপশনটা বি এর সেটা হবে সত্য, সত্য, ঠিক আছে। কেন হলো সেটাও বুঝিয়ে দিলাম। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, চলো এই রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করেছে, কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে। কি হয়েছে, এই ধরো একটা রশ্মি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, একটা রশ্মি ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরেছে, ঠিক আছে, আবার একবার ঘুরেছে, দুবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে একবার ঘোরা মানে 360 ডিগ্রি, দুবার ঘুরেছে মানে কত, 0 6 2 12 720, তাহলে ঠিক 720, দুবার পূর্ণ আবর্তন করেছে মানে 720 ডিগ্রি হলো, কোনো সমস্যা নেই। এবার জানতে চেয়েছে কোণ উৎপন্ন করবে, রশ্মির প্রান্ত বিন্দুটিকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, এই জায়গাটা হাইলাইট করো, ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটার দিকে গেছে, 720 ডিগ্রি হবে এটা ঠিক, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে গেছে তাই জন্য এটা মাইনাস 720 ডিগ্রি হবে, তাহলে এটা হবে মিথ্যা, এটা হবে কি মিথ্যা, এটা হবে কি মিথ্যা। কারো কোথাও ডাউট আছে, কারো কোথাও ডাউট আছে, চলো পরবর্তী অঙ্কে চলে আসি। তো চলো চলে এলাম 3টে প্রশ্ন 14 সি এর 3টে, যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ রয়েছে সেখানের অঙ্কগুলো নিয়ে। বলেছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, বলেছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, তাহলে পাই রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। কি হবে, কি কোণ, ধ্রুবক কোণ, লিখে নাও ধ্রুবক কোণ, হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত, 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। কিন্তু এবার কিভাবে হবে, আগে আমি লিখি 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, সে তো বুঝলাম, কিন্তু কি করে এলো সেটার প্রমাণ তোমাদের এবার আমি দেখাবো। দেখো 2 এর প্রমাণটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি বলেছে, ধরো আমরা জানি কি পাই বাই 180 ডিগ্রি করলে আমরা কি পাই, আচ্ছা সরি, তোমরা একটা কাজ করো, 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে, 1 রেডিয়ান বলেছে, তোমরা ধরো 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে, 180 ডিগ্রি বাই পাই, বা তোমরা এবার বলবে 180 ডিগ্রি বা পাই কি করে হলো, হাঁটাও, আমি একদম সিম্পল ভাবে বলছি, বলো তো পায়ের মান কত, পাই রেডিয়ান মানে কত, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি বাই পাই, বলে এত অবধি কারো কোথাও সমস্যা, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 1 রেডিয়ান মানে 180 বাই পাই। এবার তুমি বলো তো 180 ডিগ্রি আর পায়ের মান ধরো আমি 22/7 বসালাম, কোনো সমস্যা নেই, 180 ডিগ্রি ইন্টু এই 22/7 উল্টে যাবে, তাহলে হবে 7/22,
এবার কাটাকুটি করো, 2 দিয়ে 11, 2 দিয়ে করলে 2 নং 18, 0। তাহলে কত হলো? 7 দিয়ে 9 কে করলে 7 নং 63, 630/11। এত অব্দি কারো কোথাও সমস্যা আছে কিনা বলো? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আমি জানি 1 রেডিয়ান মানে পাইটা নিচে বাই হয়ে এসে যাবে, বাই পায়ের মান 22/7। এই যে 180 ডিগ্রি যেমন আছে এটা বাই আছে, এটা যখন ইনটু করব এটা উল্টে যাবে, 7/22। কাটাকুটি করে নিচে 11, নিচে 11 এলো, আর 7 দিয়ে 90 কে গুণ করলে 630 হলো। এত অব্দি বুঝলাম। এবার আমি ভাগ করা শুরু করব। এবার আমি কি করব? ভাগ করা শুরু করব, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো, এখন অব্দি এই যে ওপরের পার্টটা রয়েছে, ওপরের যে পার্টটা রয়েছে এটা কিসে ছিল? ডিগ্রিতে ছিল। এটা কিসে ছিল? ডিগ্রিতে ছিল। আর এটা কিসে আছে? ডিগ্রিতেই আছে। এটা কিসে আছে? ডিগ্রিতেই আছে, তাই তো? এটা কিসে আছে? ডিগ্রিতেই আছে। এবার আমি কি করব? ভালো করে ঠান্ডা মাথায় শুনবে। 11 দিয়ে 637 কে ভাগ করব। তাহলে 11 5 55, ঠিক আছে? 12 13, 13 থেকে 5 গেলে 8, এখানে 1 0। আমরা এখানে দেখো একটা জিনিস ভুল করেছিলাম, আমরা এখানে দেখো 57 ডিগ্রি করেছিলাম, 56 ডিগ্রি করেছিলাম, তো এটা 57 ডিগ্রি হবে। এ দেখো 11 সাথে কত? 77, ঠিক আছে? 3 অবশিষ্ট এলো। এবার একটা জিনিস ভালো করে দেখো, 630 ডিগ্রি ছিল, তাহলে 630 ডিগ্রিকে আমরা 11 দিয়ে ভাগ করলে এটাও ডিগ্রিতে আছে, এটাও ডিগ্রিতে আছে, ঠিক আছে? এটাও ডিগ্রিতে আছে, এটাও ডিগ্রিতে আছে। তাহলে আমি এখানে কি লিখবো? ভালো করে দেখবে, এই 57 ডিগ্রিটাকে আমি আলাদা করে লিখছি, 57 ডিগ্রি, ঠিক আছে? 57 ডিগ্রি লিখে দিলাম। আচ্ছা 3টাও তো ডিগ্রিতে রয়েছে, এবার এই 3টাকে আমি কিসে কনভার্ট করবো জানো? মিনিটে কনভার্ট করবো। তাহলে ডিগ্রি থেকে যখনই মিনিটে কনভার্ট করতে হয়, তাহলে 60 দিয়ে গুণ করতে হয়। যেই 60 দিয়ে গুণ করবো তখনই এটা কি হয়ে যাবে? মিনিট হয়ে যাবে। 3 ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে কি হবে? 180 মিনিট। এই 180 কে আবার কত দিয়ে ভাগ করব? এই 11 দিয়ে, যেটা নিচে ভাগ আছে, তাহলে 11 দিয়ে ভাগ করব। 11 কে 11, 7 0, 11 6 66 4। তাহলে এই 4টা কিসে আছে? মিনিটে আছে। 11টা কিসে আছে? মিনিটে আছে। 11 দিয়ে ভাগ করলাম 180 মিনিটকে, তাহলে 16টা মিনিট। তাহলে 16টাকে মিনিটে রেখে দিলাম। আর এই যে 4 মিনিট আছে, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। কি করব? 4 মিনিটকে যেই 60 দিয়ে গুণ করব হয়ে যাবে 240 সেকেন্ড। আবার কত দিয়ে ভাগ করব? 11 দিয়ে ভাগ করব 240 কে। তাহলে 11 দুগুণে 22, 2 0, 11 1 কে 11। তাহলে কত অবশিষ্ট হলো? 9 অবশিষ্ট হলো, ঠিক আছে? কত অবশিষ্ট হলো? 9 অবশিষ্ট হলো। তাহলে কি হয়ে গেল? এই যে 21টা হয়ে গেল সেকেন্ড, 21টা হয়ে গেল সেকেন্ড, ঠিক আছে? 21 সেকেন্ড আর 9টা অতিরিক্ত মতো রয়েছে, তাই জন্য এটাকে বা একটা কাজ করতে পারো তোমরা চাইলে পয়েন্ট বসিয়ে একটা শূন্য বসিয়ে 11টা 88 করো, আবার 2 বসিয়ে পয়েন্ট দিয়ে শূন্য করো, 11 1 কে 11। তাহলে দেখো বারবার রিপিট হতে চলছে, পয়েন্টের পর কি আছে? 8 আছে, মানে পয়েন্টের পর 8 আছে, মানে 4-এর থেকে বেশি আছে। তাহলে এটাকে আমরা কি ধরে নিতে পারবো? 22 সেকেন্ড ধরে নিতে পারবো। তাহলে সেটাই আছে 22 সেকেন্ড। তাহলে এই যে কোথা থেকে এলো, প্রচুর অনেক কেউ পড়িয়ে বলবে এটা উত্তর রেখে দিই, কিন্তু কোথা দিয়ে এলো তার প্রমাণটা দেখাতে পারলাম? দেখাতে পারলাম? কারণ কোথাও অসুবিধা? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 1 রেডিয়ান মানে 180/পাই। পায়ের মান বসালাম, এখান থেকে 22 থেকে ইনটু করলাম, এটা কি উল্টে গেল, কাটাকুটি করলাম, 90 সাথে 630/11, 11 দিয়েই প্রত্যেকবার এটাকে ভাগ করব। তো ভাগ করার পর 57টা ডিগ্রি, 3টা কিন্তু ডিগ্রিতেই ছিল, যে এটাকে 60 দিয়ে গুণ করলাম, মিনিটে চলে গেল। কিসে চলে গেল? মিনিটে চলে গেল। আবার 11 দিয়ে ভাগ করার পর 16টা হয়ে গেল মিনিট, আর এটা 4টা মিনিট, এটাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড করলাম, করার পর ভাগ করে দেখলাম 21.81 আসছে, মানে পয়েন্টের পর 4-এর বেশি আছে, তাই জন্য আমরা এক ঘর বাড়িয়ে পয়েন্টটাকে ক্যান্সেল করে দিলাম। তাহলে হয়ে গেল 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। বুঝতে পেরেছি? চলো নেক্সট অঙ্কে চলে আসি। বলেছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। আচ্ছা সম্পূরক কোণ কত ডিগ্রি? আচ্ছা 3-এর সলিউশনটা এখানটা দেখাচ্ছি। সম্পূরক কোণ মানে কি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? π/180 ইনটু যদি 180 করি, সম্পূরক বলেছে, তাই তো? দেখো 180 এটা ছিল কিসে? এটা ছিল ষষ্ঠিক পদ্ধতিতে। এটা আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করি কত হবে? পাই হয়ে যাবে, শুধু কি হয়ে যাবে? পাই হয়ে যাবে, ঠিক আছে? 180 ডিগ্রি মানে হয়ে গেল পাই। এবার আমরা যেটা বলেছি, এই কোণটার পরিমাপের কোণটি সম্পূরক, মানে কোণটি সম্পূরক বলতে এই জায়গাটা অনেকে বুঝে না। আমি একটা প্রশ্ন করছি তোমাদের, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে তোমরা কি করবে? 180 থেকে 30 কে বাদ দেবে, মানে 150 ডিগ্রি। 150 আর 30-এর যোগফল 180 হয়, মানে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বার করতে বললে 180 থেকে 30 বাদ দেবে। সেম ভাবে এখানে কি করলাম? 180 মানে পাই, 180 মানে পাই। এবার এই পাই থেকে আমরা এটাকে বিয়োগ দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। দেখো কি করবো, ভালো করে দেখো। পাই মাইনাস 3π/8, 3π/8, তাহলে লসাগু করলে কত? 8 হবে। 8 আর পাই, 8 পাই 8 পাই হবে, মাইনাস 3 পাই হবে। আরে বাবা 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 কে 3 পাই দিয়ে গুণ করলে 3 পাই, তাহলে 8 পাই থেকে 3 পাই গেলে 5π/8, 5π/8, তাহলে এটার অ্যান্সার হবে 5π/8।
অ্যান্সার হয়তো বলে দেবে যে এটা হবে ওটা হবে, কিন্তু কোথা দিয়ে হবে তার প্রমাণটা কিন্তু তোমাদের আমি করে করে দেখাচ্ছি। বলতে পারলাম কোথা দিয়ে এলো পুরো প্রমাণটা আমি কিন্তু করে করে দেখাচ্ছি। তারপরে নিজে কিছু নেই, মানে 1 ছিল, 1 আর 8 লসগু 8, 8 কে 1 দিয়ে ভাগ করলে 8, তার সাথে পাই গুণ করলে 8 পাই, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 পাই দিয়ে গুণ করলে 3 পাই, 8 পাই থেকে 3 পাই বাদ দিলে 5 পাই বাই 8 হয়ে গেল। চলো গল্প শেষ, গল্প শেষ। কোন চাপ আছে কাকা? সুন্দরভাবে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত পাঠটা একটা ভিডিওর মধ্যে ধরে ধরে প্রত্যেকটা জিনিস কেন হলো, কি জন্য হলো, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বেস্ট ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করো। বলো ম্যাথকে ভয় নয়, ম্যাথকে জয় করাই আমাদের লক্ষ্য। ঠিক আছে, চলো টাটা।